আমি প্রথমে চিত্ত যেথা ভয় শূন্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার মূল কবিতাটি পাঠ করছি। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতেরে সেই স্বর্গে কর জাগরিত। দাঁড়ি। ছায়া বাংলা শিক্ষক, পৃষ্ঠা 29 কবিতা, পৃষ্ঠা 30 সাদা, পৃষ্ঠা 31 উপরে লেখা প্রার্থনা, তার উপরে লেখা কবিতা। প্রার্থনার নিচে একটি বৃত্তের মধ্যে, ছোট বৃত্তের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রয়েছে। তার নিচে লেখা রবীন্দ্রনাথ ঠাকুর 1861 থেকে 1941, 1861-1941। বাঁদিকে একটি ছবি রয়েছে, সেখানে কয়েকজন পুরুষ এবং নারী চোখ বন্ধ করে দুহাত জোর করে দাঁড়িয়ে আছে। তার নিচে লেখা চিনে নাও। ডান দিকে লেখা ভূমিকা। রবীন্দ্রনাথের উদ্দেশ্যে শরৎচন্দ্র লিখেছিলেন, উদ্ধৃতি শুরু, কবিগুরু তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই, দাঁড়ি উদ্ধৃতি শেষ। বাস্তবিকই রবীন্দ্র প্রতিভা এক পরম বিস্ময়ের ব্যাপার। রবীন্দ্রনাথ একই সঙ্গে ছিলেন কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, নাট্য পরিচালক, অভিনেতা, গীতিকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তাঁর সৃষ্টিশীলতার বহু বিচিত্র ধারা কেবল দেশবাসীর নয়, বিশ্ববাসীর মনকেও প্লাবিত করেছে। জন্ম ও শৈশব। 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথের জন্ম। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা দেবী, দন্তে সয়াকার বয়শূন্য র দয়াকার, সারদা। পিতামহ দ্বারকানাথ ঠাকুর ছিলেন সেকালের বিখ্যাত ধনী ব্যক্তি। রবীন্দ্রনাথ ছিলেন তাঁর পিতামাতার 14তম সন্তান। ঠাকুর পরিবারের সাহিত্য, শিল্প ও সঙ্গীত চর্চার আবহে বেড়ে উঠেছিলেন শিশু রবীন্দ্রনাথ। ছাত্রজীবন। বালক রবীন্দ্রনাথের ছাত্রজীবন শুরু হয় ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে। তবে রবীন্দ্র জীবনীকার প্রশান্ত কুমার পালের মতে রবীন্দ্রনাথের ছাত্রজীবন আরম্ভ হয় ক্যালকাটা ট্রেনিং একাডেমিতে। তারপরে তিনি নর্মাল স্কুল, বন্ধনীর মধ্যে ক্যালকাটা গভর্নমেন্ট পাঠশালা, বন্ধনী শেষ, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার স্কুল,
প্রভৃতি প্রতিষ্ঠানে পাঠ গ্রহণ করেন। কিন্তু প্রচলিত শিক্ষা পদ্ধতিতে বালক রবীন্দ্রনাথের মন বসত না, সেজন্য বারবার বিদ্যালয় পরিবর্তন করলেও বিদ্যালয়ের পড়া তিনি শেষ করতে পারেননি। প্রাতিষ্ঠানিক শিক্ষা অসমাপ্ত থাকলেও তিনি যোগ্য গৃহশিক্ষকের অধীনে বাড়িতেই বিভিন্ন বিষয়ে পাঠ গ্রহণ করেছিলেন। পৃষ্ঠা 32। সাহিত্যকর্মে সূচনা। অল্প বয়সেই রবীন্দ্রনাথ কবিতা লিখতে শুরু করেন। তার কবিতা রচনা কিভাবে শুরু হলো সে বিষয়ে জীবন স্মৃতি গ্রন্থে তিনি লিখেছেন, উদ্ধৃতি শুরু: আমার বয়স তখন 7-8 বছরের বেশি হইবে না। আমার এক ভাগিনেও শ্রীযুক্ত জ্যোতি প্রকাশ আমার চেয়ে বয়সে বেশ একটু বড়। তিনি যখন ইংরেজি সাহিত্যে প্রবেশ করিয়া খুব উৎসাহের সঙ্গে হ্যামলেটের শকত উক্তি আওড়াইতেছেন। আমার মতো শিশুকে কবিতা লেখাইবার জন্য তাহার হঠাৎ কেন যে উৎসাহ হইল তাহা আমি বলিতে পারি না। একদিন দুপুরবেলা তাহার ঘরে ডাকিয়া লইয়া বলিলেন, তোমাকে পদ্য লিখিতে হইবে বলিয়া পয়ার ছন্দে 14 অক্ষর যোগাযোগের রীতি পদ্ধতি আমাকে বুঝাইয়া দিলেন। উদ্ধৃতি শেষ। শিশু রবীন্দ্রনাথের জীবনে এইভাবে যে কবিতা চর্চার সূচনা ঘটেছিল তাতে আর কখনো বিরতি ঘটেনি। বয়স এবং অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে কবিতা রচনার পাশাপাশি প্রবন্ধ, গান, নাটক, উপন্যাস, ছোট গল্প প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে তার অসাধারণ প্রতিভার বিকাশ ঘটতে থাকে। ব্যক্তি জীবন। 1878 খ্রিস্টাব্দের 20 সেপ্টেম্বর 18 বছর বয়সে রবীন্দ্রনাথকে ইংল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করা হয়। সেটাই তার প্রথম বিলেত যাত্রা। সেখানে ব্রাইটন প্রিপারেটরি স্কুল ফর বয়েজে তাকে ভর্তি করা হয়। পরের বছর তিনি ভর্তি হন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ফ্যাকাল্টি অফ আর্টস লজ বিভাগে। কিন্তু পিতা দেবেন্দ্রনাথের নির্দেশে 1879 খ্রিস্টাব্দে শিক্ষা অসমাপ্ত রেখে তিনি দেশে ফিরে আসেন। প্রথমবার বিলেতে বসবাসের অভিজ্ঞতা নিয়ে তিনি লিখেছেন ইউরোপ প্রবাসীর পত্র। প্যারাগ্রাফ। 1883 খ্রিস্টাব্দের যশোরের বেনি মাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণী দেবীর সঙ্গে রবীন্দ্রনাথের বিয়ে হয়। ঠাকুরবাড়িতে ভবতারিণীর নতুন নাম করা হয় মৃণালিনী। ময়ূরী মধ্যের নয় আকার লয় হস্যই দন্তের নয় দীর্ঘই মৃণালিনী। রবীন্দ্রনাথের দাদা জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী কাদম্বরী দেবী রবীন্দ্রনাথকে যেমন স্নেহ করতেন তেমনি তাকে সাহিত্য চর্চাতেও উৎসাহিত করতেন। 1884 খ্রিস্টাব্দে কাদম্বরী দেবী আত্মহত্যা করেন। রবীন্দ্রনাথ চিরকাল এই স্নেহময়ী রমণীর কথা মনে রেখেছিলেন। তাঁর বহু রচনায় কাদম্বরী দেবীর স্মৃতি জড়িয়ে আছে। 1884 খ্রিস্টাব্দেই পিতার নির্দেশে রবীন্দ্রনাথকে জমিদারি দেখাশোনার ভার গ্রহণ করতে হয়। জমিদারি দেখভালের সূত্রে তিনি বেশ কিছুকাল পদ্মা তীরবর্তী শিলাইদহ, শাজাদপুর, দন্তে শয়াকার বর্গীয় জয়াকার দ পয়হস্য বৈষণ্য র শাজাদপুর প্রভৃতি অঞ্চলে বসবাস করেন। এইসব অঞ্চলের উন্মুক্ত প্রকৃতি এবং সাধারণ মানুষের সঙ্গ তাঁর সাহিত্য কর্মকে নানাভাবে সমৃদ্ধ করেছে। রবীন্দ্রনাথের বিভিন্ন ছদ্মনামের মধ্যে ভানুসিংহ ঠাকুর, আন্নাকালী পাকড়াশি, শ্রীমতী কনিষ্ঠা প্রভৃতি ছিল উল্লেখযোগ্য। কর্মজীবন। সাহিত্যকর্ম ছাড়াও অন্যান্য সাংগঠনিক কাজকর্মের সঙ্গে রবীন্দ্রনাথ জড়িত ছিলেন। 1901 খ্রিস্টাব্দে প্রাচীন ভারতীয় তপবনের আদর্শে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রহ্মচর্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মাত্র 5 জন ছাত্র নিয়ে শুরু হয় এই বিদ্যালয়ের কাজ।
পরবর্তীকালে এই প্রতিষ্ঠানটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রস্তাবকে কেন্দ্র করে দেশে এক রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের বিরুদ্ধে সেই প্রতিবাদ কর্মসূচিতে সক্রিয়ভাবে সামিল হন। এই উপলক্ষে রচিত হয় বাংলার মাটি বাংলার জল গানটি। রবীন্দ্রনাথ শুধু সাহিত্য শিল্পের চর্চার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি, দেশ ও জাতির স্বার্থে মানবতা বিরোধী যে কোনো অন্যায়ের প্রতিবাদে তিনি মুখর হয়েছেন। 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ব্রিটিশ সরকার প্রদত্ত নাইট দন্তে নয়াকার হর্ষই ট নাইট উদ্ধৃতির মধ্যে উপাধি ত্যাগ করেন। উল্লেখযোগ্য রচনা। কবিতা রচনার মধ্য দিয়েই রবীন্দ্রনাথের সাহিত্য জীবনের সূচনা। তার অন্যান্য সাহিত্য কীর্তি হল কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথের নিজ নামে প্রকাশিত প্রথম কবিতাটির নাম হিন্দু মেলার উপহার। দুটি ভাষায় প্রকাশিত অমৃতবাজার পত্রিকায় 1875 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে এটি প্রকাশিত হয়েছিল। তার প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কবি কাহিনী, প্রকাশকাল 1878 খ্রিস্টাব্দ। রবীন্দ্রনাথের প্রথম পর্বের রচনায় তার কাব্যগুরু বিহারীলাল চক্রবর্তীর প্রভাব লক্ষ্য করা যায়। 1882 খ্রিস্টাব্দে প্রকাশিত সন্ধ্যা সঙ্গীত কাব্যটি থেকেই তার নিজস্ব রচনা শৈলীর পরিচয় পাওয়া যায়। স্বয়ং বঙ্কিমচন্দ্রও এই কাব্যগ্রন্থটির প্রশংসা করেছিলেন। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, নৈবেদ্য, খেয়া, গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি, পলাকা, মহুয়া, পুনশ্চ, পত্রপুট, আকাশপ্রদীপ, নবজাতক, জন্মদিনে, শেষ লেখা প্রভৃতি উল্লেখযোগ্য। নাটক। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নাটকটির নাম রুদ্রচণ্ড। তার লেখা প্রথম গীতিনাট্য বাল্মীকি প্রতিভা। রাজা ও রানী, বিসর্জন, শারদোৎসব, ডাকঘর, রাজা, ফাল্গুনী, মুক্তধারা, রক্তকরবী প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য নাটক। উপন্যাস। রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসটি হল করুণা। তার চোখের বালি, গোরা, চতুরঙ্গ, যোগাযোগ, শেষের কবিতা, চার অধ্যায় প্রভৃতি উপন্যাস বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ হয়ে আছে। ছোট গল্প। বাংলা সাহিত্যের ছোট গল্পের যথার্থ রূপটিও গড়ে উঠেছিল রবীন্দ্রনাথের হাতে। 90টিরও বেশি ছোট গল্প রচনা করেছিলেন তিনি। বিশ্বের শ্রেষ্ঠ ছোট গল্পকারদের মধ্যে রবীন্দ্রনাথের নাম সম্মানের সঙ্গে উচ্চারিত হয়ে থাকে। তার লেখা বিখ্যাত কয়েকটি ছোট গল্প হল পোস্টমাস্টার, নষ্টনীড়, দেনা পাওনা, অতিথি, ছুটি, ক্ষুদিত পাষাণ, গুপ্তধন, নিশীথে ইত্যাদি। প্রবন্ধ। চিন্তাশীল প্রবন্ধ রচনার ক্ষেত্রেও রবীন্দ্রনাথ অনন্য। সাহিত্য, সাহিত্যের পথে, স্বদেশ, সমাজ, শিক্ষা, মানুষের ধর্ম, কালান্তর প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। এছাড়া পত্র সাহিত্য ও ভ্রমণ সাহিত্যের মধ্য দিয়েও রবীন্দ্র প্রতিভার উজ্জ্বল প্রকাশ লক্ষ্য করা যায়। তার পত্র সংকলন ছিন্নপত্রাবলী কাব্যের পর্যায়ে উন্নীত হয়েছে। সম্মান ও স্বীকৃতি। রবীন্দ্রনাথ তার সাহিত্য কীর্তির জন্য বহু পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছিলেন। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের 157টি কবিতার মধ্যে 53টি এবং গীতিমাল্য, নৈবেদ্য, খেয়া, শিশু ইত্যাদি 9টি গ্রন্থের 50টি কবিতা সহ মোট 103টি কবিতা ও গানের স্ব-অনুদিত ইংরেজি পদ্যানুবাদ
ইংরেজি গদ্যানুবাদ গীতাঞ্জলি within brackets song offerings SONG song OFFERINGS offerings এর জন্য 1913 খ্রিস্টাব্দের 13 নভেম্বর সাহিত্যে তিনি প্রথম ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন। এই পুরস্কার তাঁকে বিশ্বজনের কাছে পরিচিত করে তোলে। পৃষ্ঠা 33। জীবনাবসান 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ দুপুর 12:10 জোড়াসাঁকোয় তাঁর মৃত্যু হয়। উৎস: প্রার্থনা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। সার সংক্ষেপ: কবি এক উদার উন্নততর ভারতের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। সেই ভারতে মানুষের মন থাকবে ভয়শূন্য, মাথা থাকবে উঁচু হয়ে, তারা মুক্ত জ্ঞানে চর্চা করবে। মানুষ পৃথিবী বলতে শুধু নিজের গৃহকে বুঝবে না, নিজেকে সে বিশ্বজনীন ভাববে। তার প্রতিটা সংলাপ উঠে আসবে হৃদয়ের অন্তঃস্থল থেকে। মানুষের যাবতীয় কর্মধারা পরিচালিত হবে সমষ্টির স্বার্থে। এমন এক ভারত কবি চেয়েছেন যেখানে জীর্ণ আচার কিংবা অন্ধ সংস্কার জীবনে চলার পথকে অবরুদ্ধ করবে না। পৌরুষ অর্থাৎ চরিত্রের দৃঢ়তা এবং আদর্শবদ্ধতা অক্ষুণ্ণ থাকবে। সমস্ত কর্ম, চিন্তা, আনন্দের পথ প্রদর্শক যিনি, সেই ঈশ্বরকে উদ্দেশ্য করে কবি বলেছেন যে যা কিছু দেশকে পরাগতির দিকে নিয়ে যায় সেখানে আঘাত করে ভারতকে তিনি এক স্বর্গীয় মহিমা দান করুন। রসতাত্ত্বিক বিচার: নৈবেদ্যর 63 সংখ্যক কবিতায় রবীন্দ্রনাথ লিখেছিলেন, উদ্ধৃতি শুরু: পতিত ভারতে তুমি কোন জাগরণে জাগাইবে কমা, হে মহেশ কমা, কোন মহাক্ষণে কমা, সে মোর কল্পনাতীত। দাঁড়ি উদ্ধৃতি শেষ। বোঝা যায় যে রবীন্দ্রনাথের মনের মধ্যে অবমানিত ভারতের প্রচ্ছায়া ক্রমশই দীর্ঘতর হচ্ছে। শুধু তাই নয়, বিকল্প হিসেবে অবয়ব নিচ্ছে কল্পিত ভারতের ছবি। প্রার্থনা কবিতাতে সেই ভারতের কথাই বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। একটা দেশ গড়ে ওঠে তার অধিবাসীদের নিয়ে। তাই দেশের মানুষ যদি সাহসী, উন্নত চরিত্রের এবং মুক্ত জ্ঞানের অনুসারী হয়, তাহলে দেশও দৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হয়। দেশের মানুষ শুধু চারিত্রিকভাবে দৃঢ় হবে না, হবে উদার এবং আন্তরিক। তার কথার সঙ্গে হৃদয়ের সংযোগ থাকবে, যা মানবিক বন্ধনকে শক্তিশালী করে তুলবে। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন জীবনের ইতিবাচকতায়। একের বদলে বহু, ব্যক্তির বদলে সমষ্টির স্বার্থে যদি কর্মধারা নিয়োজিত থাকে, তখনই সমস্ত কর্ম প্রচেষ্টা সার্থক হয়ে ওঠে। রবীন্দ্রনাথ যে কল্পিত ভারতের স্বপ্ন দেখিয়েছেন, সেখানে কুসংস্কার মানুষের চলার পথে বাধা হয়ে উঠবে না। মানুষের দেবতার কাছেই এই উন্নত আদর্শ ভারতের জন্য কবি প্রার্থনা জানিয়েছেন। নামকরণ: মূল কাব্যগ্রন্থ নৈবেদ্যতে পঠিত কবিতাটির অন্তর্ভুক্তি ছিল সংখ্যা চিহ্নিত। এটি ছিল কাব্যগ্রন্থের 72 সংখ্যক কবিতা। পরবর্তীতে রবীন্দ্রনাথের স্বনির্বাচিত কবিতা সংকলন সঞ্চয়িতাতে এটিকে প্রার্থনা নামেই পাওয়া যায়। সুতরাং কবিতার নাম রবীন্দ্রনাথ প্রদত্ত। নামকরণ নির্দিষ্টভাবে বিষয়ভিত্তিক। এক আদর্শ ভারতের কল্পনা করেছেন কবি। সে ভারতে ব্যক্তিক, পয়জাফলা কয়তয় হর্ষই ক, ব্যক্তিক কমা আত্মিক, তয়ময় হর্ষই ক, আত্মিক এবং বাহ্যিক সমুন্নতি ঘটবে। সেখানে মানুষের চিত্ত হবে ভয়শূন্য, মাথা থাকবে উঁচু, থাকবে তার জ্ঞান চর্চার স্বাধীনতা। মানুষ সেখানে আত্মসর্বস্ব হবে না। কথার সঙ্গে হৃদয়ের সংযোগ থাকবে, অর্থাৎ মানুষের মধ্যে থাকবে উদারতা, ঐকান্তিকতা।
তুচ্ছ আচার মরুভূমির বালুরাশির মতো বিচারধারাকে অবরুদ্ধ করবে না। অন্ধ সংস্কার পৌরুষের প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়াবে না। সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা ঈশ্বর, যিনি আসলে রবীন্দ্রনাথের ভাবনায় সর্বমানবতার প্রতীক, তাঁর কাছে কবি নিজের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন এবং পরাগতির চিহ্ন যা কিছু আছে সেখানে আঘাত করতে বলেছেন। যেহেতু প্রার্থনার ভঙ্গিতে সমস্ত কবিতাটি লেখা হয়েছে, তাই কবিতার নামকরণ প্রার্থনা অত্যন্ত যুক্তিসঙ্গত হয়েছে। জানার আকাশ নৈবেদ্য কাব্যগ্রন্থের ৭২ সংখ্যক কবিতা প্রার্থনা, সেখানে কবিতাটি সংখ্যা চিহ্নিত ছিল। ১৩৩৮ বঙ্গাব্দে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের স্বনির্বাচিত কবিতার সংকলন সঞ্চয়িতা। দন্তেশ্ব ইয় চয় অন্তস্থ অয় হর্ষই তয়াকার, সঞ্চয়িতা। এতে নৈবেদ্য থেকে ১৮টি কবিতা স্থান পায় এবং প্রত্যেকটি কবিতাকেই নাম চিহ্নিত হতে দেখা যায়। এখানেই পাঠ্য কবিতাটিকেও প্রার্থনা নামে পাওয়া যায়। ১৯১৭ খ্রিস্টাব্দে কলকাতায় জাতীয় কংগ্রেসের অধিবেশনে অনুবাদটি রবীন্দ্রনাথ সকণ্ঠে পাঠ করেন। না চেনা ক্যানভাস রবীন্দ্রনাথ পরবর্তীতে এই কবিতাটি ইংরেজিতে অনুবাদ করেন এবং ১৯১২তে লন্ডনের ইন্ডিয়ান সোসাইটি কর্তৃক প্রকাশিত গীতাঞ্জলির ইংরাজি অনুবাদ সং অফরিংসে এটি ৩৫তম কবিতা হিসেবে স্থান পায়। সং অফরিংস কাব্যগ্রন্থে নৈবেদ্যর ১৫টি কবিতা স্থান পেয়েছিল। বিশিষ্ট রবীন্দ্র গবেষক প্রমথনাথ বিশি মন্তব্য করেছেন যে নৈবেদ্য থেকেই রবীন্দ্রনাথের জীবন দেবতা ভাবনা বিশ্ব দেবতার ভাবনায় রূপান্তরিত হয়েছে। ২০১০ খ্রিস্টাব্দে ভূতপূর্ব মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা ভারতের সংসদে ভাষণ দেওয়ার সময় এই কবিতা থেকে উদ্ধৃত করেছিলেন। পৃষ্ঠা ৩৪। চুম্বক এখানে মাঝখানে একটি ছোট বৃত্ত আছে এবং তাকে ঘিরে ৬টি ঘর আছে। কেন্দ্রীয় বৃত্তে লেখা উন্নত আকাঙ্ক্ষিত স্বদেশ। ওপরের বৃত্তগুলি যাচ্ছে ভয়শূন্য মন, উচ্চ শির এবং মুক্ত জ্ঞানের অধিকারী মানুষ। তার ডান দিকে আত্মসুখ বর্জিত বিশ্ব মানবতা, তার ডান দিকে নিচে আন্তরিকতা এবং ঐকান্তিকতা, তার নিচে বাঁ দিকে ঘুরে যাচ্ছে সর্বমানবতার পথে ইতিবাচক কর্মধারা, তার বাঁ দিকে উঠছে আচার সংস্কারহীন জীবনাদর্শ, তার উপরে বাঁ দিকে উঠছে ঈশ্বর অর্থাৎ যথাযথ আত্মস্বরূপের কাছে স্বর্গীয় মহিমাযুক্ত ভারতের আহ্বান। শব্দার্থ ও টিকা। চিত্ত, মন, শির, মাথা, গৃহের, বাড়ির, আপন, নিজের। আচ্ছা, এভাবে পড়লে হবে না, আমি অন্যভাবে পড়ছি। চিত্ত মন, ভয়শূন্য ভয়হীন। শির তালবস্যয় হর্ষে বয়শূন্য র মাথা, মুক্ত স্বাধীন। গৃহের বাড়ির, প্রাচীর দেয়াল, আপন নিজের। প্রাঙ্গণ তলে পয়রাফলা আকার উঁয় গয় মধ্যের ন ত লয়কার। প্রাঙ্গণ তলে অঙ্গনে বা উঠানে। দিবস সর্বরী দিন এবং রাত্রি। বসুধারে পৃথিবীকে। খণ্ড টুকরো, ক্ষুদ্র ছোট। যেথা যেখানে। বাক্য কথা। উৎসমুখ উৎপত্তিস্থান। হতে থেকে। উচ্ছ্বসিয়া উচ্ছ্বসিত হয়ে। নির্বারিত বাধাহীন। কর্মধারা কাজসমূহ। ধায় ছোটে। সহস্রবিধ হাজার রকম। চরিতার্থ তায় সফল করার জন্য। তুচ্ছ আচারের
মরু বালু রাশি। অবাঞ্ছিত আচার আচরণ যা জীবনে কোনো ফল দান করে না। স্রোত পথ প্রবাহ ধারা। গ্রাসী গ্রাস করে, ধ্বংস সাধন করে। শতধা তালবস্য ত ধয়াকার, শতবার। নিত্য রোজ। তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। ঈশ্বরকে সবকিছুর উৎস ভাবা হয়েছে। হস্তে হাতে। নির্দয় নিষ্ঠুর দয়াহীন। পিত পয়হসৈত বিসর্গ। পিতা এখানে ঈশ্বর। তাৎপর্য ব্যাখ্যা। চিত্ত যেথা ভয়শূন্য ডট 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 যেথা মুক্ত। কবি এমন এক ভারতের স্বপ্ন দেখেছেন যেখানে মানুষ ভয়হীন থাকতে পারবে, মাথা উঁচু করে অর্থাৎ আত্মসম্মান নিয়ে বাঁচতে পারবে, যেখানে সে মুক্ত জ্ঞানের চর্চা করতে পারবে। যেথা গৃহের প্রাচীর ডট 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 খণ্ড ক্ষুদ্র করি। আত্মসুখ সর্বস্ব মানুষ নিজেকে নিয়েই সর্বদা ভাবিত থাকে, কিন্তু কবি চান বিশ্ববোধের জাগরণ। এমন ভারত কবির আকাঙ্ক্ষিত, যেখানে নিজেকে নিয়ে ভাবার কারণে বিশ্ব চেতনা খণ্ড বিখণ্ড হয়ে যায়নি। পৃষ্ঠা ৩৫। যেথা বাক্য ডট 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 উচ্ছ্বসিয়া ওঠে। যে ভারতের স্বপ্ন কবি দেখেন সেখানে মানুষের সঙ্গে মানুষের কথা নিছক কৃত্রিম সুভাষিত হবে না। সেই কথাবার্তা হবে হৃদয় ছোঁয়া, অর্থাৎ প্রকৃত অর্থে পরস্পরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ। যেথা নির্বারিত স্রোতে ডট 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 চরিতার্থতায়। কবি যে ভারতের আকাঙ্ক্ষা করেছেন সেখানে সমস্ত ক্ষেত্রে যাবতীয় কর্মধারা পরিচালিত হয় সদর্থক ইতিবাচক দিকে। জীবনের কোনো অর্থহীন পরিণাম বা অপব্যয় সেখানে কাঙ্ক্ষিত নয়। যেথা তুচ্ছ আচারে ডট 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 করেনি শতধা। সমাজ প্রগতিকে পিছনের দিকে টানে কুসংস্কার, আচার বিচারের অন্ধত্ব। তুচ্ছ আচারকে তাই কবি মরুভূমির বালুরাশির সঙ্গে তুলনা করেছেন, তা শুকনো এবং প্রাণহীন। কবি এমন এক ভারতের স্বপ্ন দেখতে চেয়েছেন যেখানে এই আচার সংস্কার ইত্যাদি সঠিক ভাবনা চিন্তার গতিরোধ করবে না। সেই সঙ্গে মানুষের পৌরুষ অর্থাৎ তার আদর্শবোধ থাকবে চির অখণ্ড। নিত্য শ্বেতা ডট 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 কর জাগরিত। ঈশ্বর পৃথিবীতে যাবতীয় কর্মধারা অলক্ষ্যে থেকে পরিচালনা করেন। তিনি সমস্ত প্রাপ্তি অপ্রাপ্তিকে নির্দিষ্ট করে দেন। তার কাছেই কবি প্রার্থনা করেছেন যে সমস্ত পরাগতির উৎসকে ছিন্ন বিচ্ছিন্ন করে সর্বশক্তিমান ঈশ্বর ভারতকে স্বর্ণভূমি করে তুলুন। বর্ণনাধর্মী প্রশ্ন, প্রশ্নমান ৫। ১। উদ্ধৃতি শুরু। চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির। উদ্ধৃতি শেষ। কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন? মন্তব্যটি ব্যাখ্যা করো। ২+৩। উত্তর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রার্থনা কবিতায় এক নতুন স্বদেশের কল্পনা করেছেন। সেই মুক্ত স্বদেশে এবং আদর্শ সমাজ ব্যবস্থায় কবি একজন মানুষকে যেভাবে দেখতে চান তার ব্যাখ্যা প্রসঙ্গে উল্লিখিত মন্তব্যটি করেছেন। প্যারাগ্রাফ। এমন এক ভারত কবি প্রত্যাশা করেছেন যেখানে মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকবে। নৈবেদ্যর কবিতায় এই ভয় প্রসঙ্গে রবীন্দ্রনাথ লিখেছিলেন। উদ্ধৃতি শুরু। এ দুর্ভাগা দেশ হতে হে মঙ্গলময় কমা দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয় ড্যাশ লোক ভয় কমা রাজ ভয় কমা মৃত্যু ভয় আর। দাঁড়ি উদ্ধৃতি শেষ। ক্ষমতাবানদের ভয়, অস্তিত্ব হারানোর ভয়, অন্ধবিশ্বাসের অনুগত হওয়ার ভয়, মুক্ত কণ্ঠ বিসর্জনের ভয়, এরকম নানা ভয় ঘিরে থাকে এই সমাজে সাধারণ মানুষদের। আত্মশক্তির অভাবে যে মানুষ দাসত্বে অবনত হয়, শাসক বা ক্ষমতাবানদের কাছে নতজানু হয়ে আত্মবিক্রয় কিংবা আত্মসমর্পণ করে,
তার কাছে ভয় হয়ে যায় এক স্থায়ী অনুভূতি। মাথা উঁচু করার মতো স্পর্ধা এই মানুষেরা দেখাতে পারে না। মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত থাকলে খুব স্বাভাবিকভাবেই মানুষ ভয়হীন মনের অধিকারী হবে এবং আর তখনই মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারবে। একদিকে ব্যক্তি মানুষের আত্মিক পুনরুজ্জীবন, অন্যদিকে অনুকূল সমাজ কাঠামোর মাধ্যমে কবি তাঁর সেই আকাঙ্ক্ষিত ভারতকে পেতে চান। উদ্ধৃতি শুরু, চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথাশীল। উদ্ধৃতি শেষ, নারী। প্রশ্ন 2, উদ্ধৃতি শুরু, জ্ঞান যেথা মুক্ত। উদ্ধৃতি শেষ। কোন প্রসঙ্গে কবি কথা বলেছেন? কবির এই কথার তাৎপর্য কি? 2+3। উত্তর, ইংরেজ শাসিত ভারতবর্ষে অবস্থান করে রবীন্দ্রনাথ যে ভারতকে তাঁর আদর্শ স্বদেশ হিসেবে দেখতে চেয়েছিলেন তার রূপকল্প তুলে ধরেছেন প্রার্থনা কবিতায়। সেই আকাঙ্ক্ষিত স্বদেশ ভূমিতে ব্যক্তি মানুষের স্বভাব বৈশিষ্ট্য কেমন হবে তার উল্লেখ প্রসঙ্গে এই কবি উল্লিখিত মন্তব্যটি করেছেন। প্যারাগ্রাফ। রবীন্দ্রনাথের কাছে জ্ঞান ছিল সমস্ত সংস্কার আচার বিচারের ঊর্ধ্বে উঠে সত্যের ধারণা, আর ঠিক এর বিপরীত অনুশীলনই, ছাপার ভুল ছিল, তিনি লক্ষ্য করেছেন তার চারপাশের সমাজে। মানুষ যেখানে সংস্কারের বেড়াজালে আবদ্ধ, মুক্ত চিন্তার কোনো পরিসর নেই, ধর্ম সাধনার নামে অজস্র আচার আচরণ তাকে বেষ্টন করে আছে, স্বাধীন চিন্তার অনুমোদন নেই অথবা তা আক্রান্ত হচ্ছে। মানুষের মধ্যে তৈরি হচ্ছে চেতনাগত অন্ধত্ব, যা সমাজকে ক্রমাগত পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এখান থেকেই রবীন্দ্রনাথ মুক্তি চেয়েছেন। তিনি চেয়েছেন মানুষের জ্ঞান হবে মুক্ত, মুক্ত জ্ঞান সত্যের সঙ্গে সমার্থক। নৈবেদ্যর 61 সংখ্যক কবিতায় রবীন্দ্রনাথ লিখেছিলেন, ড্যাশ উদ্ধৃতি শুরু, জ্ঞানে বাধা কমা, কর্মে বাধা কমা, গতিপথে বাধা কমা, আচারে বিচারে বাধা করি দিয়া দূর, ধরিতে হইবে মুক্ত বিহঙ্গের সুর। নারী। উদ্ধৃতি শেষ। প্রশ্ন 3, উদ্ধৃতি শুরু, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। উদ্ধৃতি শেষ। আপন প্রাঙ্গণতলে বলতে কবি কি বুঝিয়েছেন? মন্তব্যটি ব্যাখ্যা করো। 2+3। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রার্থনা কবিতায় আপন প্রাঙ্গণতলে বলতে নিজের ক্ষুদ্র গৃহকোণ বা ব্যক্তিগত পরিসরকে বুঝিয়েছেন। পরিসর প বয়শূন্য রয় হস্যই দন্তেশ্ব বয়শূন্য র, পরিসরকে বুঝিয়েছেন। মানুষ সেখানে আত্মসুখ এবং ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থের দ্বারা পরিচালিত হয়। প্যারাগ্রাফ। রবীন্দ্রনাথের মতে গৃহের প্রাচীর দিনরাত নিজের প্রাঙ্গণতলে বসুধাকে খণ্ড ক্ষুদ্র করে রাখে, অর্থাৎ ব্যক্তিগত সুখ এবং স্বার্থের দিকে মানুষের পক্ষপাত বিশ্ব জগৎ থেকে তাকে বিচ্ছিন্ন করে রাখে। বহুর দিকে মানুষের যে যাত্রা তা খণ্ডিত হতে বাধ্য যদি সে আত্মসুখ সর্বস্ব হয়। বসুধার খণ্ডরূপের অর্থ বিশ্বজনের সঙ্গে মিলতে না পারা, যা জীবনের প্রকৃত উদ্দেশ্যকেই ব্যর্থ করে। আর ঠিক সে কারণেই রবীন্দ্রনাথ পছন্দ করতে পারেননি সেই মানসিকতাকে যা শুধু গৃহকোণে নিজেকে আবদ্ধ রাখে এবং ব্যক্তি সুখের কথা ভাবে। পৃষ্ঠা 36। পূজা পর্যায়ের গানে রবীন্দ্রনাথ লিখেছিলেন, উদ্ধৃতি শুরু, সারাদিন অনেক ঘুরে দিনের শেষে এসেছি সকল চাওয়ার বাহির দেশে, কমা, নেব আজ অসীম ধারার তীরে এসে প্রয়োজন ছাপিয়ে যা দাও সেই ধনে তোমারই ঝর্ণা তলার নির্জনে। দাঁড়ি। উদ্ধৃতি শেষ। রবীন্দ্রনাথের মনে হয়েছে মানব জীবন বহু, হয় হর্ষ, উদ্ধৃতির মধ্যে বহু, বহুর সঙ্গে সমষ্টির সঙ্গে মিলনের সাধনা। সে কারণেই তিনি ব্যক্তিগত চাওয়াকে অতিক্রম করে প্রয়োজনে সীমাকে ছিন্ন করতে চেয়েছেন।
আত্মসুখ সর্বস্বতা বসুধাকে খণ্ড খণ্ড করে, তার মধ্য দিয়ে বিশ্ব মানবতার সঙ্গে সংযোগের উদ্দেশ্য ব্যর্থ হয়। প্রশ্ন 4। উদ্ধৃতি শুরু। বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। উদ্ধৃতি শেষ। কিভাবে বসুধা খণ্ড ক্ষুদ্র হয়ে যায়? জিজ্ঞাসা চিহ্ন। কেন কবির কাছে বসুধার সেই রূপ আকাঙ্ক্ষিত নয়? জিজ্ঞাসা চিহ্ন। 2+3। উত্তর। রবীন্দ্রনাথ তাঁর প্রার্থনা কবিতায় বলেছেন যে গৃহের প্রাচীর দিনরাত নিজের প্রাঙ্গণতলে বসুধাকে খণ্ডক্ষুদ্র করে রাখে, অর্থাৎ মানুষ যত বেশি ব্যক্তিগত সুখ এবং স্বার্থের দিকে নিজেকে নিয়োজিত রাখবে, ততই বিশ্ব জগৎ থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়বে। গীতালির গানে রবীন্দ্রনাথ লিখেছিলেন, উদ্ধৃতি শুরু, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। দাঁড়ি উদ্ধৃতি শেষ। এক থেকে বহুর দিকে মানুষের যে যাত্রা, তা খণ্ডিত হবে বা বাধা প্রাপ্ত হবে যদি সে আত্মসুখ সর্বস্ব হয়। বিশ্বজনের সঙ্গে এই মিলতে না পারার অর্থ তার বসুধার খণ্ডরূপে জীবনের ব্যর্থ নিমজ্জন। প্যারাগ্রাফ। রবীন্দ্রনাথ মানুষের মধ্যে দুটো আমিকে কল্পনা করেছিলেন। একটি হলো তার ছোট আমি, অন্যটি বড় আমি। মানুষের যথার্থ যাত্রা এই ছোট আমি থেকে বড় আমির দিকে। এর মধ্য দিয়েই মানুষ ব্যক্তিগত থেকে বিশ্বগত হয়ে ওঠে। আর ঠিক সেই কারণেই রবীন্দ্রনাথ পছন্দ করতে পারেননি সেই মানসিকতাকে, যে মানসিকতা শুধু গৃহকোণে নিজেকে আবদ্ধ রাখে এবং ব্যক্তি সুখের কথা ভাবে। পূজা পর্যায়ের গানে রবীন্দ্রনাথ লিখেছিলেন, উদ্ধৃতি শুরু, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, বয়সই হয়াকার বৈষ্ণরয় ওকার, বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমার ও। দাঁড়ি উদ্ধৃতি শেষ। বারবার তার মনে হয়েছে মানব জীবন বহুর সঙ্গে, সমষ্টির সঙ্গে মিলনের সাধনা। সে কারণেই তিনি ব্যক্তি গতির সীমা ছিন্ন করতে চেয়েছেন। আত্মসুখ সর্বস্বতার মধ্যে দিয়ে বসুধার যে খণ্ডী ভবন ঘটে, তা কোনোভাবেই কবির কাছে প্রত্যাশিত নয়। প্রশ্ন 5। উদ্ধৃতি শুরু। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে। উদ্ধৃতি শেষ। যেথা শব্দটির প্রয়োগে কবি কি বোঝাতে চেয়েছেন? মন্তব্যটি বিশ্লেষণ করো। 2+3। উত্তর। প্রার্থনা কবিতায় রবীন্দ্রনাথ একটি নতুন ভারতের কল্পনা করেছেন, যে ভারত হবে চিন্তা, চেতনা ও কর্মধারায় সম্পূর্ণ মানবিক। যেথা বলতে মানুষের আত্মপ্রতিষ্ঠার অনুকূল সেই ভারতবর্ষের কথাই বলা হয়েছে। প্যারাগ্রাফ। অধিকাংশ ক্ষেত্রে মানুষের সঙ্গে মানুষের সংযোগ তৈরি হয় যে ভাষা বন্ধনে, তা হয়ে ওঠে কৃত্রিম এবং বাহ্যিক আড়ম্বরপূর্ণ। ফলে সেখানে সত্যের আত্মপ্রকাশের পথ অবরুদ্ধ থাকে। জীবনানন্দ দাশ তাঁর কবিতায় লিখেছিলেন, উদ্ধৃতি শুরু, মানুষের ভাষা তবু অনুভূতি দেশ থেকে আলো, না পেলে নিছক ক্রিয়া, বিশেষণ, এলোমেলো, নিরাশ্রয় শব্দের কঙ্কাল, সেমিকোলন, জ্ঞানের নিকট থেকে ধীরে দূরে থাকে। দাঁড়ি উদ্ধৃতি শেষ। বন্ধনীর মধ্যে 1946-47 বন্ধনী শেষ দাঁড়ি। রবীন্দ্রনাথও মনে করতেন যে মানবিক সম্পর্কের বিকাশ ব্যাহত হতে বাধ্য হৃদয়ের স্পর্শহীন এই ধরনের বাক্যে, সংলাপে। রবীন্দ্রনাথ সেই কবি যিনি ছিলেন হৃদয়ের কথা বলিতে ব্যাকুল। কথার সঙ্গে যদি হৃদয়ের সংযোগ থাকে, তাহলে মানবিক গুণাবলীর প্রতিষ্ঠা ঘটে, তার মধ্য দিয়ে প্রকৃত জ্ঞানের প্রতিষ্ঠা ঘটে। ভাষার মধ্য দিয়ে মানুষের সঙ্গে মানুষের সংযোগ স্থাপনের পথ সুগম হয়। একটি সুন্দর দেশ ও সুস্থ সমাজ গড়ে তোলার জন্য তা অত্যন্ত প্রয়োজন। রবীন্দ্রনাথের গুরু নাটকে আচার্য বদ্ধ অচলায়তনে নিয়ে আসতে বলেছিলেন হৃদয়ের বাণী,
বলেছিলেন প্রাণকে প্রাণ দিয়ে জাগিয়ে দিয়ে যাও। রবীন্দ্রনাথ মানবতার উদ্বোধনকেই মানুষের ধর্ম বলে মনে করতেন। স্বাভাবিকভাবেই তিনি প্রত্যাশা করেছেন যে বাক্যের উচ্চারণ হবে হৃদয়ের উৎস মুখ থেকে। প্রশ্ন 6, উদ্ধৃতি শুরু। দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, উদ্ধৃতি শেষ। এখানে কোন কর্মধারার কথা বলা হয়েছে? প্রসঙ্গটি উল্লেখের কারণ কি? জিজ্ঞাসার চিহ্ন। 2+3, উত্তর। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রার্থনা কবিতার অন্তর্গত উদ্ধৃত পঙ্ক্তিতে প উয় হসন্ত কয়তয় হস্যই পঙ্ক্তিতে সাধারণ মানুষদের যে কর্মধারা পৃথিবীকে সচল ও গতিশীল করে রাখে তার কথা বলেছেন। প্যারাগ্রাফ। যে উন্নত ও আদর্শ ভারতের স্বপ্ন রবীন্দ্রনাথ তাঁর প্রার্থনা কবিতায় দেখেছেন তার অন্যতম বৈশিষ্ট্য হল ব্যক্তি মানুষের চারিত্রিক উন্নতি। মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভবকে রবীন্দ্রনাথ কখনো চরম বলে মেনে নিতে পারেননি। তাই তাঁর আকাঙ্ক্ষার ভারতের মানুষ মানসিকভাবে হবে ভয়হীন, তার মেরুদণ্ড হবে সোজা এবং সে হবে মুক্ত জ্ঞানের অধিকারী। ব্যক্তিমন সেখানে বিশ্ব মনের সঙ্গে যুক্ত হয়ে অর্থাৎ বিশ্ব মানবতাই হবে তার চূড়ান্ত লক্ষ্য। রবীন্দ্রনাথ মনে করতেন উদ্ধৃতি শুরু, মানুষের ধর্ম হলো মনুষ্যত্ব দাঁড়ি, সকল মানুষের মধ্যে তো বিদ্যমান দাঁড়ি, উদ্ধৃতি শেষ। প্রবাসী কবিতায় রবীন্দ্রনাথ লিখেছিলেন উদ্ধৃতি শুরু, বিশাল বিশ্বের চারিদিক হতে প্রতি কণা মোরে টানিছে, আমার দুয়ারে নিখিল জগৎ শত কোটি কর হানিছে, দাঁড়ি, উদ্ধৃতি শেষ। পৃষ্ঠা 37। রবীন্দ্রনাথের আদর্শ দেশ ও সমাজে আত্মসুখের মধ্যে ব্যক্তি নিজেকে নিয়োজিত রাখবে না। খুব স্বাভাবিকভাবেই এরকম এক সমাজে মানুষের যে কর্মধারা তা দুর্নিবার গতিতে প্রবাহিত হবে অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, অর্থাৎ তার লক্ষ্য সভ্যতার সমস্ত অভিমুখকে সঞ্জীবিত করা, তাকে গতিশীল করা। প্রশ্ন 7, উদ্ধৃতি শুরু। বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, উদ্ধৃতি শেষ। কিসের কথা বলা হয়েছে? মন্তব্যটি বিশ্লেষণ করো। 2+3, উত্তর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতার উদ্ধৃত অংশে কবি বলেছেন যে তিনি যে আদর্শ ভারতের কল্পনা করেন সেখানে তুচ্ছ আচার, মানুষের অন্ধবিশ্বাস এবং সংস্কার, মূল্যায়ন কিংবা বিচারের যে গতিধারা তার পথকে অবরুদ্ধ করেনি। প্যারাগ্রাফ। আত্মপরিচয় গ্রন্থে রবীন্দ্রনাথ লিখেছিলেন উদ্ধৃতি শুরু, আত্মার ধর্ম কি তা যে আজও আমি সম্পূর্ণ এবং সুস্পষ্ট করে জানি এমন কথা বলিতে পারি নে অনুশাসন আকারে তত্ত্ব আকারে কোনো পুঁথিতে লেখা ধর্ম সে তো নয়, দাঁড়ি, উদ্ধৃতি শেষ। সমাজ প্রগতির পথে সব থেকে বড় বাধা হলো মানুষের অন্ধবিশ্বাস এবং কুসংস্কার। যখনই মানুষ অন্ধ আচারের উপরে নির্ভরশীল হয় তখনই প্রগতির পথ অবরুদ্ধ হয়। বহির্বিশ্বের সঙ্গে সংযোগহীনতাই নিয়ম হয়ে দাঁড়ায়। মন্ত্রতন্ত্র, আচার অনুষ্ঠান, অন্ধবিশ্বাস ও সংস্কার মুক্ত চিন্তা এবং প্রাণের বিকাশের পথকে অবরুদ্ধ করে। এক অদ্ভুত কুপমণ্ডুকতা, কয় দীর্ঘ প ম মধ্যে 9 ডয় হস্য ক তয়াকার, কুপমণ্ডুকতা গোটা সমাজকে গ্রাস করে। যে সমাজ মুক্ত চিন্তাকে প্রশ্রয় দেয় সেখানে অন্ধবিশ্বাসের কোনো জায়গা নেই। যেখানে সমাজগত ব্যক্তিগত স্বাভাবিক ভাবনা, চিন্তা, বিশ্লেষণ ও মূল্যায়ন চলতে থাকে। রবীন্দ্রনাথ তাঁর কল্পনার নতুন ভারতে এই রকমই এক সমাজের স্বপ্ন দেখেছেন, যেখানে অন্ধবিশ্বাস স্বাধীন ভাবনা ও বিশ্লেষণের পথকে কখনো অবরুদ্ধ করে দেয়নি। প্রশ্ন 8, উদ্ধৃতি শুরু। নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, উদ্ধৃতি শেষ। এই নেতাকে উদ্দেশ্য করে কবি কি প্রার্থনা করেছেন?
এখানে কবির যে ঈশ্বর বোধের প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় আলোচনা করো। 2+3। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর প্রার্থনা কবিতায় তাঁর আকাঙ্ক্ষার সুন্দর ভারত গড়ে তোলার পথে বাধা যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলিকে দূর করার জন্য সর্বকর্ম চিন্তা আনন্দের নেতাকে আহ্বান করেছেন। বলা বাহুল্য, এখানে কবি ঈশ্বরকে ইঙ্গিত করেছেন সমস্ত স্বার্থপরতা, ভয়, বদ্ধতাকে দূর করে, আচার সংস্কারকে দূরে সরিয়ে পরাগতির সমস্ত চিহ্নগুলিকে আঘাত করে তিনি যেন ভারতবর্ষকে স্বর্গীয় মহিমা দান করেন, সেই প্রার্থনায় উল্লিখিত অংশে কবি করেছেন। প্যারাগ্রাফ। মানুষের ধর্ম প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখেছেন, উদ্ধৃতি শুরু, আমাদের অন্তরে এমন কে আছেন যিনি মানব অথচ যিনি ব্যক্তিগত মানবকে অতিক্রম করে সদা জনানাং হৃদয়ে সন্নিবিষ্টঃ, তিনি সর্বজনীন সর্বকালীন মানব, তাঁরই আকর্ষণে মানুষের চিন্তায় ভাবে কর্মে সর্বজনীনতার আবির্ভাব। তাঁরই উদ্ধৃতি শেষ। সে কারণেই রবীন্দ্রনাথ ঈশ্বরকে সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা বলে উল্লেখ করেছেন। মানুষের মনের মধ্যেই তার অধিষ্ঠান। উদ্ধৃতি শুরু, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকলখানে। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। সুতরাং কবি যখন ঈশ্বরকে উদ্দেশ করে আঘাতের আহ্বান জানান তা আসলে সর্বমানবতা বোধে উদ্বুদ্ধ মানুষকে উদ্দেশ করেই আহ্বান, কারণ রবীন্দ্রনাথের ভাবনায় ঈশ্বরের সঙ্গে মানব মনের সংযুক্তি। প্রশ্ন 9, উদ্ধৃতি শুরু, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিতঃ পয়হস্যৈত বিসর্গ। উদ্ধৃতি শেষ। এখানে পিতঃ বলতে কার কথা বলা হয়েছে, কাকে কোথায় আঘাত করার কথা বলা হয়েছে? 2+3। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতার উল্লিখিত অংশে যিনি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা সেই ঈশ্বরকেই পৃথক বলে ছাপার ভুল, সেই ঈশ্বরকেই পিতঃ বলে সম্বোধন করা হয়েছে। প্যারাগ্রাফ। রবীন্দ্রনাথের কাছে ঈশ্বর মানুষের অন্তরে অবস্থান করা এক সর্বজনীন সর্বকালীন মানব। মানুষের ধর্মে রবীন্দ্রনাথ লিখেছেন, ড্যাশ উদ্ধৃতি শুরু, আমাদের অন্তরে এমন কে আছেন যিনি মানব অথচ যিনি ব্যক্তিগত মানবকে অতিক্রম করে সদা জনানাং হৃদয়ে সন্নিবিষ্টঃ, তিনি সর্বজনীন সর্বকালীন মানব, তাঁরই আকর্ষণে মানুষের চিন্তায় ভাবে কর্মে সর্বজনীনতার আবির্ভাব। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। সে কারণেই ঈশ্বরকে সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা বলে উল্লেখ করেছেন এবং তাকে আঘাত করতে বলেছেন প্রাতিষ্ঠানিকতার অচলায়তনে। রবীন্দ্রনাথের কাছে ব্রহ্মজ্ঞান হল আত্ম উপলব্ধি। নৈবেদ্যর সমসাময়িক কালে লেখা ঔপনিষদিক ব্রহ্ম শীর্ষক বক্তৃতায় রবীন্দ্রনাথ লিখেছিলেন, ড্যাশ উদ্ধৃতি শুরু, যে ব্যক্তি ঈশ্বরের দ্বারা সমস্ত সংসারকে আচ্ছন্ন দেখে, সংসার তাহার নিকট একমাত্র মুখ্য বস্তু নহে, সে যাহা ভোগ করে তাহা ঈশ্বরের দান বলিয়া ভোগ করে, ড্যাশ সেই ভোগে ধর্মের সীমা লঙ্ঘন করে না, সেই ভোগে ধর্মের সীমা লঙ্ঘন করে না, দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। সুতরাং কবি যখন ঈশ্বরকে উদ্দেশ করে পরাগতির সূচকগুলিকে আঘাতের আহ্বান জানান, সে আহ্বান আসলে তিনি করেন সর্বমানবতা বোধে উদ্বুদ্ধ মানুষকে উদ্দেশ করেই। সে আঘাতের লক্ষ্য হবে সমস্ত আত্মগত সুখের অবসান, চিন্তা চেতনার বদ্ধতা থেকে মুক্তি এবং যে সমস্ত আচার বিচার সংস্কার সভ্যতার গতিপথকে অবরুদ্ধ করতে পারে তার অবসান ঘটানো। প্রশ্ন 10, উদ্ধৃতি শুরু, ভারতের এই ছাপার ভুল আছে, ভারতের সেই স্বর্গে কর জাগরিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। উদ্ধৃতি শেষ। কাকে উদ্দেশ করে কবি কথা বলেছেন মন্তব্যটি বিশ্লেষণ করো। 2+3। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রার্থনা কবিতার আলোচ্য পঙ্ক্তিতে সর্বকর্ম চির আনন্দের উৎস যে ঈশ্বর তাঁকে উদ্দেশ করে মন্তব্যটি করেছেন। প্যারাগ্রাফ।
কবি এখানে স্বর্গ বলতে মানুষের জন্য বাসযোগ্য এমন এক স্বদেশের কল্পনা করতে চেয়েছেন যা হবে স্বর্গের মতো। মানুষের মন যেখানে ভয়শূন্য হবে, মাথা উঁচু করে মানুষ বাঁচতে পারবে, মুক্ত জ্ঞানের চর্চা করতে পারবে। সেই আদর্শ স্বদেশ ভূমিতে আত্মসুখ বিশ্ব মানবতার পথকে কখনো রুদ্ধ করবে না। মানুষের কর্মধারা সদার্থক লক্ষ্যে পরিচালিত হবে এবং তুচ্ছ আচার কোনোভাবেই বিচার বা মূল্যায়নের পথে বাধা হয়ে দাঁড়াবে না। সংস্কার মুক্ত চেতনার অধিকারী হয়ে মানুষ পৌরুষদীপ্ত হয়ে উঠবে, আর স্বয়ং মানুষের ঈশ্বর এই পথে সমস্ত প্রতিকূলতাকে দূর করে দেবেন। মানুষের ধর্ম রচনায় রবীন্দ্রনাথ লিখেছিলেন ড্যাশ উদ্ধৃতি শুরু ... মানুষের আর একটা দিক আছে যা এই ব্যক্তিগত বৈষয়িকতার বাইরে দাঁড়িয়ে ... যেখানে বর্তমান কালের জন্যে বস্তু সংগ্রহ করার চেয়ে অনিশ্চিতকালের উদ্দেশ্যে আত্মত্যাগ করার মূল্য বেশি। সেখানে জ্ঞান উপস্থিত প্রয়োজনে সীমা পেরিয়ে যায়, কর্ম স্বার্থের প্রবর্তনাকে অস্বীকার করে। নারী উদ্ধৃতি শেষ, পৃষ্ঠা 38। কবির কাছে ব্যক্তির আত্মিক এবং সার্বিক সমুন্নতির আকাঙ্ক্ষিত মানব বিশ্ব সেটাই যা স্বর্গের সমতুল্য। প্রশ্ন 11। প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। HSWBC HAC মডেল কোয়েশ্চেন। উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতায় কবি এক আদর্শবদ্ধ উন্নততর ভারতের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। সেখানে প্রতিটি মানুষের মন থাকবে ভয়শূন্য, মাথা থাকবে উঁচু হয়ে। তারা মুক্ত জ্ঞান চর্চার পথ অনুসরণ করবে। মানুষ পৃথিবী বলতে শুধু নিজের গৃহকে বুঝবে না, অর্থাৎ সে আত্মসুখ সর্বস্ব হবে না। বিশ্ব মানবতা হবে তার লক্ষ্য। তার প্রতিটা সংলাপ উঠে আসবে হৃদয়ের অন্তঃস্থল থেকে। মানুষের যাবতীয় কর্মধারা পরিচালিত হবে সমষ্টির স্বার্থে। কবি এমন এক ভারত চেয়েছেন যেখানে জীর্ণ আচার কিংবা অন্ধ সংস্কার জীবনের চলার পথকে অবরুদ্ধ করবে না। পৌরুষ অর্থাৎ চরিত্রের দৃঢ়তা এবং আদর্শবদ্ধতা অক্ষুণ্ণ থাকবে। সমস্ত কর্মচিন্তা আনন্দের পথ প্রদর্শক যিনি, সেই ঈশ্বরকে উদ্দেশ্য করে কবি বলেছেন যে যা কিছু দেশকে পরাগতির দিকে নিয়ে যায় সেখানে আঘাত করে ভারতকে তিনি এক স্বর্গীয় মহিমা দান করুন। সর্বমানবতার উপরে প্রতিষ্ঠিত এক উদার অথচ দৃঢ় আদর্শবদ্ধ স্বদেশকে কল্পনা করেছেন রবীন্দ্রনাথ। নৈবেদ্যর অন্য কবিতার ভাষায় বলা যেতে পারে, উদ্ধৃতি শুরু, সে পরম পরিপূর্ণ প্রভাতের লাগি, হে ভারত, সর্বদুঃখে রহ তুমি জাগি। উদ্ধৃতি শেষ, বন্ধনীর মধ্যে 67 সংখ্যক। প্রশ্ন 12। প্রার্থনা কবিতার মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। উত্তর: সার সংক্ষেপ অংশ দেখো। অধ্যায়টি এখানে শেষ হলো। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 39। কবিতা তিমির হননের গান, জীবনানন্দ দাশ। মূল কবিতাটি পাঠ করেছেন স্বেচ্ছাসেবী কৃষ্ণা ভট্টাচার্য। তারপরে পরবর্তী অংশ পড়া হবে।